রোজা সম্পর্কে আল্লাহ রাসূলের সহিহ হাদিসে বর্ণিত আছে। তিনি বলেছেন যে সিয়ামু ইয়াউমু আরাফা, সিয়ামু ইয়াউমু আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতু আল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল বলছেন আরাফার দিনের রোজা, বিশেষ করে আরাফার দিনের রোজাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে দিনটা হলো 9 তারিখ, ঈদের আগের দিন। তো আমাদের এখানে হয়তো তার চাইতে আরো একদিন হবে আরাফার দিন, যেদিন আরাফার ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করে তোলেন। যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করেন, যেটা হজের অন্যতম ফরজ কাজ, সেই দিনে আমরা রোজা রাখবো, তাদের সাথে সিয়াম পালন করব ইনশাআল্লাহ। আর এই দিনের রোজা সম্পর্কে আল্লাহ রাসূল বললেন সিয়ামু ইয়াউমু আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতু আল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল বলেন আমার ধারণা, আমি আশা করি যে ব্যক্তি এই দিনে রোজা রাখবে, এই রোজার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 1 বছরের গুনাহ, আগের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। হাজিরিন, অবশ্যই আমরা 1 থেকে শুরু করে 9 দিন পর্যন্ত রোজা রাখবো বা রাখার চেষ্টা করব, অনেক ফজিলতের বিষয়। কিন্তু আরাফার দিনটা যেন আমরা মিস না করি, আরাফার দিনটাকে আমরা আরো বেশি গুরুত্ব দিব, এমফাসিস দিব, যাতে কোনোভাবেই আমাদের এই দিনের রোজাটা ছুটে না যায়, আমরা চেষ্টা করব। মুআজ্জাজ হাজিরিন, এটা হলো 2 নাম্বার আমল। নাম্বার 3 যে আমলটি আমরা করব, বেশি বেশি নফল ইবাদত করব। বেশি বেশি কি করব? নফল ইবাদতের কোনো সীমা পরিসীমা নেই, আপনি বলে শেষ করতে পারবেন না। ফরজ ইবাদতের জন্য ফজিলতের সময় খুঁজতে হয় যে কখন করলে বেশি পাওয়া যায়, কিন্তু ফরজ ইবাদতের সময়টা খুঁজতে হয় না, নফল ইবাদতের জন্য খুঁজতে হয়। কারণ ফরজ একটা নির্দিষ্ট নিয়মের সাথে বাঁধা, আল্লাহই বলে দিয়েছেন কখন করতে হবে, কিন্তু নফলেরটাই সময় আপনাকে ফজিলত খুঁজতে হবে। আর সেই ফজিলতটা আপনি পাবেন এরকম গুরুত্বপূর্ণ মুহূর্তে আল্লাহ এবং তার রাসূল যখন করতে বলেছেন। এজন্য আমরা আজকে থেকে শুরু করে চাইবো, আগে যে নফল নামাজ পড়তাম তার চাইতে 2-4 রাকাত কম হলেও আমরা বাড়িয়ে দেব। আমরা কি করব? 2-4 রাকাত বাড়িয়ে দিব। রাতের বেলা দাঁড়ানোর জন্য কিছু চেষ্টা করব। আমরা চাইবো কিয়ামুল লাইল আদায় করার জন্য। আমরা অনেকে মনে করি কিয়ামুল লাইল মনে হয় শুধু রমজান মাসের সালাত, না, বিষয়টা এমন না। কিয়ামুল লাইল অর্থ হলো রাতের নামাজ। কিয়াম মানে দাঁড়ানো, আর লাইল মানে রাত, রাত্রে দাঁড়ানো। রাত্রে জাগাটা বা রাত্রে দাঁড়ানোটা শুধু রমজানের সাথে সম্পৃক্ত নয়। আপনি সারা বছরের যে কোনো রাতেই, আপনি রাত অর্ধরাতের পরে অথবা 1/3 পার হওয়ার পরে বা 12টার পরে এরকম শেষ রজনীতে আপনি আল্লাহর দরবারে জারিয়ে যেতে পারেন। এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহ রাসূল একটি হাদিসে বলেছেন যে মানুষের ফরজ নামাজের পরে সবচাইতে যে উত্তম নামাজ, সবচাইতে যে প্রিয় নামাজ আল্লাহর কাছে, সেটা হলো তাহাজ্জুদের নামাজ, সেটা হলো কিয়ামুল লাইল, সেটা হলো রাতের সালাত। আর এই রাতের সালাতটা হলো সালাতুল লাইলি মাসনা মাসনা, 2 রাকাত 2 রাকাত করে অবশ্যই আমরা রাতের সালাত যত পারি আদায় করব ইনশাআল্লাহ।